silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town. হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে তুলে ধরছি আমাদের সিকিম ট্যুরের কিছু অংশ। সিকিমে আমরা গিয়েছিলাম গত বছর অগাস্টে। এই ভিডিওতে আপনারা সিকিম ট্যুরের যাবতীয় তথ্য জানতে পারবেন এবং জুলাই থেকে সেপ্টেম্বর মাসে সিকিমের সৌন্দর্য কেমন সে সম্পর্কে একটি ধারণা পাবেন। আমরা গতকাল সন্ধ্যা 7টায় কল্যাণপুর থেকে শ্যামলী এনআর ট্রাভেলসের বাসে উঠি এবং আজ সকাল 5টায় বুড়িমারি পৌঁছাই। বাসের ভাড়া ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত 2500 টাকা, কিন্তু নর্মালি এই বাসের ভাড়া হলো 2000 টাকা। যেহেতু আমরা কুরবানি ঈদের সময় গিয়েছিলাম তাই ভাড়া 500 টাকা বেশি পড়েছে। শ্যামলী পরিবহনের নামে দু ধরনের বাস সার্ভিস আছে, একটি হলো শ্যামলী এনআর এবং অপরটি হলো শ্যামলী এসপি। আমরা শিলিগুড়ি থেকে ব্যাক করার সময় শ্যামলী এসপিতে এসেছিলাম এবং আমাদের এক্সপিরিয়েন্স অনেক খারাপ ছিল। আপনারা বাসে টিকিট করার সময় চেষ্টা করবেন শ্যামলী এনআর পরিবহনের টিকিট কাটতে। ঢাকা থেকে শিলিগুড়ি বাই রোডে দুটি বর্ডার দিয়ে আসা যায়, একটি হলো বাংলাবান্ধা বর্ডার এবং অপরটি হলো বুড়িমারি বর্ডার। আমরা বুড়িমারি বর্ডার দিয়েই শিলিগুড়ি গিয়েছিলাম, কিন্তু বাংলাবান্ধা বর্ডার দিয়ে যাওয়া ভালো, কারণ বাংলাবান্ধা থেকে শিলিগুড়ি যেতে সময় লাগে মাত্র 15 মিনিট, যেখানে বুড়িমারি থেকে শিলিগুড়ি পৌঁছাতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। আমরা এখন পৌঁছে গেছি হোটেল সেন্ট্রাল প্লাজার সামনে। এখানেই মূলত শ্যামলী পরিবহনের কাউন্টার রয়েছে, এখানেই সব যাত্রীদেরকে ড্রপ করা হয়। হোটেলের সামনে থেকেই আমরা গ্যাংটকের জন্য গাড়ি ঠিক করেছি। যেহেতু আমরা টিম মেম্বার ছিলাম 8 জন, তাই আমাদের জন্য ঠিক করা হয়েছে মাহেন্দ্র বোলেরো জিপটি, যার ভাড়া ছিল 3600 রুপির মতো। সাধারণত এর ভাড়া 2500 রুপির মতো হয়, কিন্তু যেহেতু ওদিন ট্যুরিস্টের অনেক প্রেশার ছিল তাই ভাড়া একটু বেশি দিতে হয়েছে। আর কেউ যদি লোকালভাবে যেতে চায় তাহলে শিলিগুড়িতে যে গ্যাংটকের ট্যাক্সি স্ট্যান্ড আছে ওখান থেকে লোকালভাবে যেতে পারবে। আপনারা যদি টিম মেম্বার কম থাকেন তাহলে চেষ্টা করবেন বাসে অথবা বর্ডারে কারোর সাথে পেয়ার আপ করে নিতে, তাহলে পরবর্তীতে আপনাদের সাঙ্গুলেক অথবা নর্থ সিকিম যাওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হবে এবং ভাড়াও অনেক কম পড়বে। আমরাও টিম মেম্বার ছিলাম 4 জন, কিন্তু বাসে আমরা আরও 4 জনের একটি টিম পেয়ে যাই, যার কারণে আমাদের অনেক সুবিধা হয় পরবর্তীতে। সিকিমে এন্ট্রির জন্য প্রয়োজন হয় ইনার লাইন পারমিটের, যেটি পাওয়া যায় র্যাংপো চেকপোস্ট থেকে। আর র্যাংপো চেকপোস্ট রাত 8টার দিকে বন্ধ হয়ে যায়। সো শিলিগুড়ি থেকে রওনা দেওয়ার সময় চেষ্টা করতে হবে বিকাল 4টার আগে অবশ্যই রওনা দিতে, কারণ শিলিগুড়ি থেকে র্যাংপো চেকপোস্ট পৌঁছাতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টার মতো। র্যাংপো চেকপোস্টে ইনার লাইন পারমিটের জন্য যেসব ডকুমেন্ট লাগবে তা হলো অরিজিনাল পাসপোর্ট, পাসপোর্টের ফটোকপি, ভিসার ফটোকপি এবং 2x2 এর একটি ফটো। এটি হলো র্যাংপো চেকপোস্ট। আমাদের ওই দিন ইনার লাইন পারমিটের জন্য সময় লেগেছিল 1.5 ঘন্টার মতো, কারণ ওই দিন অনেক রাশ ছিল। কিন্তু অন্যান্য সময় যখন ভিড় কম থাকবে তখন 10 মিনিটের মধ্যেই পারমিশন নেওয়া যাবে। র্যাংপো থেকে গ্যাংটক পৌঁছাতে আমাদের আরও 1 ঘন্টা সময় লেগেছিল। আমরা রাতে 9:30টায় গ্যাংটক পৌঁছাই। গ্যাংটকে পৌঁছানোর পর আমরা প্রথমে হোটেল ঠিক করি। হোটেলটির নাম ছিল ব্রাদার্স গেস্ট হাউস। এই হোটেল সম্পর্কে বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। গ্যাংটক হলো সিকিমের রাজধানী, আর এটি হলো এমজি মার্গ অর্থাৎ মহাত্মা গান্ধী মার্গ। আমরা আগের দিন অনেক লম্বা জার্নি করায় টায়ার্ড ছিলাম, তাই আর কোনো ডে ট্যুরে বের হইনি। কিন্তু কেউ যদি ডে ট্যুরে বের হতে চায় তাহলে 1 থেকে 1,500 রুপিতে ট্যাক্সি ভাড়া করে ডে ট্যুর করতে পারেন।
আমরা দ্বিতীয় দিন এমজি মার্গেই ঘোরাঘুরি করেছিলাম। গ্যাংটকের ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই, এই রোদ তো এই বৃষ্টি, সো সবাই চেষ্টা করবেন সাথে একটি আমব্রেলা রাখতে। আমরা লাঞ্চ করতে গিয়েছিলাম হোটেল আম্বার রিজেন্সিতে। এই হোটেল থেকে ভিউ অনেক বেশি সুন্দর, চারদিকের মেঘগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আমরা ডিনার করতে গিয়েছিলাম ডমিনোসে। এমজি মার্গ থেকে ডমিনোসে যেতে 10 মিনিটের মতো সময় লাগে। আজকে আমরা নর্থ সিকিম যাচ্ছি এই মাহেন্দ্র বোলেরো জিপটি করে। আমরা গতকাল এমজি মার্গের পাশে একটি ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে নর্থ সিকিমের জন্য প্যাকেজ ঠিক করেছি। আর এই প্যাকেজের মধ্যে নর্থ সিকিম যাওয়া আসা, খাওয়া দাওয়া, 1 নাইট স্টে করা সব কিছু ইনক্লুডেড ছিল। আমাদের প্যাকেজের প্রাইস ছিল 12,000 রুপি। এমজি মার্গের আশেপাশে অনেকগুলো ট্রাভেল এজেন্সি রয়েছে, অবশ্যই দেখে শুনে দরদাম করে ট্রাভেল এজেন্সি ঠিক করতে হবে। সিজন ভেদে প্যাকেজের প্রাইস ভ্যারি করে, আর এই প্যাকেজগুলো সাধারণত 8 জনের জন্য হয়ে থাকে। নর্থ সিকিম যাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো একদিন আগেই পারমিশন নিতে হবে। আর পারমিশন নেওয়ার জন্য ট্রাভেল এজেন্সিকে স্ক্রিনে দেখানো ডকুমেন্টগুলো জমা দিতে হবে। তবে চেষ্টা করবেন সব ডকুমেন্টের ফটোকপি এবং 2x2 সাইজের ফটো কমপক্ষে 8 থেকে 10 কপি নিজের সাথে রাখতে, কারণ ওখানে গিয়ে ফটোকপি করা, ছবি প্রিন্ট করা খুব ঝামেলার ব্যাপার। এখন আমরা পৌঁছে গেছি নর্থ সিকিম যাওয়ার পথে প্রথম ভিউ পয়েন্ট, যার নাম হলো 7 সিস্টার্স ওয়াটারফল। ওইখানে কিছুক্ষণ থাকার পর আমরা আবার নর্থ সিকিমের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করি। তবে ওইখানে কিছু ছোট ছোট দোকান আছে যেখানে তাদের স্থানীয় খাবারগুলো পাওয়া যায়। আরেকটি কথা বলে রাখি, বাংলাদেশ থেকে বাই রোডে ইন্ডিয়া আসতে হলে অবশ্যই ট্যাক্স টোকেন দিয়ে আসতে হবে, যার মূল্য হলো 500 টাকা। আর এই ট্যাক্স টোকেন সোনালী ব্যাংকের নির্দিষ্ট কিছু শাখায় দেওয়া যায় অথবা বর্ডারে এসেও দেওয়া যায়। তবে আগে থেকে দিয়ে আসতে পারলেই ভালো, কারণ বর্ডারে এসে দিতে গেলে তখন অনেক সময় লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। আসলে গত বছর যখন আমরা ইন্ডিয়া গিয়েছিলাম তখন আমাদের ভিডিও করার কোনো প্ল্যান ছিল না,
তাই আমরা সেভাবে কোনো ভিডিও করিনি, বাট ছোট ছোট যেসব ক্লিপিংস আমাদের কাছে ছিল তা মিলিয়ে চেষ্টা করেছি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার। Oh, you make me wanna talk back to you. Say it like that. If I hate you, then find someone new. Baby, but you know I never will. No, so I choke you down just like a pill. আমাদের ট্রাভেল এজেন্সি থেকে এই হোটেলে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। Take you like a pill. ওই যে দূর পাহাড়ে দেখা যাচ্ছে একটি ঝর্ণা। আমরা যেহেতু রেইনি সিজনে গিয়েছিলাম, তাই নর্থ সিকিম যাওয়ার পথে একটু পরপরই আমরা অনেক ঝর্ণা দেখতে পাচ্ছিলাম, কিন্তু উইন্টারে আসলে এরকম দেখা যায় না। নর্থ সিকিমে প্রবেশের পূর্বে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, তা হলো ওইখানে নর্মাল যে পানির বোতলগুলো আছে তা অ্যালাউড না, অর্থাৎ প্লাস্টিকের ওই মাম ফ্রেশ এই বোতলগুলো অ্যালাউড না। ওইখানে একটু থিক টাইপের বোতলগুলো নিয়ে যেতে হবে, যেমনটা আমাদের বাংলাদেশে আরএফএলে যে বোতলগুলো পাওয়া যায় ওই ধরনের। যেখানে লাঞ্চের জন্য ব্রেক দেওয়া হয় সেখানে এই টাইপের বোতলগুলো পাওয়া যায়, দাম 50 রুপির মতো, কিন্তু লাচুংয়ের প্রাইস আরও বেশি। আমরা এখন পৌঁছে গেছি তিস্তা রিভার ভিউ পয়েন্টে। আমরা পৌঁছে গেছি লাচুংয়ের এই হোটেলটিতে আমরা থেকেছি। শুরু হলো আমাদের লাচুংয়ের দ্বিতীয় দিন। আজকে আমরা যাব ইয়ামথাং ভ্যালি এবং 0 পয়েন্টে। নর্থ সিকিমের প্যাকেজগুলোতে 0 পয়েন্ট ইনক্লুড থাকে না, ইয়ামথাং ভ্যালি পর্যন্তই থাকে। তাই 0 পয়েন্ট যেতে হলে অবশ্যই ড্রাইভারের সাথে আগে কথা বলে ঠিক করে নিতে হবে। সাধারণত 0 পয়েন্ট যেতে ড্রাইভারকে এক্সট্রা আরও 2,500 থেকে 3,000 রুপির মতো পে করতে হয়, এবং আমাদের লেগেছিল 2800 রুপি। দূরের পাহাড়ে কিছুটা বরফ দেখা যাচ্ছে। যেহেতু আমরা রেইনি সিজনে গিয়েছিলাম তাই তেমন কোনো বরফ পাইনি। এখন আমরা আছি ইয়ামথাং ভ্যালিতে। এখানে আমাদের সকালের নাস্তা হিসেবে ম্যাগি নুডলস সার্ভ করা হয়েছে।
এখন আমরা ইয়ামথাং ভ্যালি থেকে 0 পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। জিরো পয়েন্টের হাইট হচ্ছে 15,000 ফিটের মতো এবং এখানে অক্সিজেন লেভেল অনেক কম থাকে, তাই যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে তারা এখানে না যাওয়াই ভালো। 0 পয়েন্টের হাইট অনেক বেশি হয়, সেখানে গেলে অনেক সময় ডিজি ফিল হয়, তাই সাথে ডার্ক চকলেট রাখা ভালো। ডার্ক চকলেট খেলে ডিজিনেস কিছুটা কমে যায়। এই পথ দিয়ে যেতে যেতে বারবার মনে হচ্ছিল ভয়ঙ্কর সুন্দর হয়তো একেই বলে। For the stars, traveling so far, like a dragonfly. Just grab my hand from heaven send. With me tonight, I run away. I run away. আমরা 0 পয়েন্টে পৌঁছে গেছি। 0 পয়েন্টের চারপাশে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল।
এর আসল সৌন্দর্য ক্যামেরায় তুলে ধরা সম্ভব নয়। এটি বাস্তবেই দেখলে বোঝা যাবে যে চারপাশে কতটা সুন্দর। What counts is our brand new start. Even if it hurts me or I get scared, just come take this risk now. We'll be prepared. I run away. I run away. Reaching for the stars, traveling so far, like আমরা এখন 0 পয়েন্ট থেকে লাচুংয়ে ফিরে যাচ্ছি। লাচুংয়ে লাঞ্চ করে আমরা আবার গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিব। I run away. I run away. I run away. I run away. Try to find a place in this world. আমরা এখন পৌঁছেছি নাগা ফলসে। এটি নর্থ সিকিমের একটি অন্যতম সুন্দর ওয়াটারফল। যাওয়ার দিন আমরা নাগা ফলসে দাঁড়াইনি, কারণ অনেক বৃষ্টি হচ্ছিল, যার কারণে ওখানে দাঁড়ানো সম্ভব হয়নি। তাই লাচুং থেকে আসার পথে আমরা নাগা ফলসে দাঁড়িয়েছি। And they come so easily. Tell me what it is about you that I can't forget. But you're breaking down my walls again, just to set me free. Why do I, baby, why do I love the way you are, we always leave me? Why do I, baby, why do I love the touch but never love the feeling? Why do I, baby, why do I love the way you are, we always leave me? Why do I, baby, why do I love the touch but never love the feeling? আজকে আমরা যাচ্ছি সাঙ্গু লেক। সাঙ্গু লেকে যাওয়ার জন্য নর্থ সিকিমের মতো ট্রাভেল এজেন্সি ঠিক করে রাখতে হবে একদিন আগেই, এবং ট্রাভেল এজেন্সির লোকেরাই পারমিশন নিয়ে রাখবে। আর পারমিশনের জন্য নর্থ সিকিমের যেসব ডকুমেন্ট লেগেছিল সেই সব ডকুমেন্টই প্রয়োজন হবে। সাঙ্গু লেকে যাওয়ার জন্য আমাদের ট্রাভেল এজেন্সিকে দিতে হয়েছে 4000 রুপি। Yours, but when I say what's that about, you start slurring your words. Tell me why you have to see এটি সাঙ্গু লেক। শীতকালে লেকের পানি বরফে জমে থাকে, কিন্তু আমরা যখন এসেছিলাম তখন এর আসল সৌন্দর্যটা দেখতে পেয়েছি। why, baby, why do I love the way you are, we always leave me? Why do I, baby, why do I love the touch but never এখানে ক্যাবল কারের ব্যবস্থাও রয়েছে। এর জনপ্রতি মূল্য হলো 325 রুপি। leave me? Why do I, baby, why do I love the touch but never love the feeling? Why do I, baby, why do I? Why do I, baby, why do I? Why do I, baby, why do I love the touch but never love the feeling?
এখন আমরা সাঙ্গু লেক থেকে গ্যাংটকের দিকে যাচ্ছি এবং গ্যাংটকে আজকে লাঞ্চ করে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিব। আজকে রাতে আমরা শিলিগুড়িতে থাকব এবং কালকে দুপুরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। যদি আমরা একই দিনে গ্যাংটক থেকে শিলিগুড়ি এসে আবার ঢাকায় রওনা দিতাম তাহলে জার্নিটা অনেক বেশি লম্বা হয়ে যেত, যার কারণে আমরা একদিন আগেই শিলিগুড়িতে চলে এসেছি। সাঙ্গু লেক থেকে গ্যাংটক যাওয়ার সময় চারদিকে শুধু মেঘ দেখা যাচ্ছিল। আমরা এখন শিলিগুড়ি থেকে ঢাকায় যাওয়ার বাসে উঠেছি। ছবির মানুষগুলোই ছিল আমাদের সিকিম ভ্রমণের সঙ্গী। ভিডিও শেষ করার আগে বলে রাখি, সিকিম একটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, তাই চেষ্টা করবেন যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলতে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করে আমাদের সাথে থাকুন।